এই মাছ দিয়া ভাত খাইতে গিয়া দেখবেন গলাতে কাটা লাগে, লাগে কি লাগে না? আচ্ছা বলেন তো দেখি, কাটা লাগার কারণে কষ্ট হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে একজন ইমানদার খানা খাইতে গিয়া মাছের সামান্য একটু কাটা সূচের মাথা পরিমাণ তার গলার ভিতরে লেগে গেল, একটু মাত্র কষ্ট পাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কষ্টের কারণে তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহান। অনেক সময় দেখবেন মুসলমান রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, চলতে চলতে হঠাৎ করে রাস্তায় একটা বড় একটা পাথরের সাথে অথবা ইটের সাথে হুজুট খায়। অনেক সময় পায়ের আঙ্গুলের ভিতরে ব্যথা লাগে অথবা ব্লাড বের হয়, অনেক সময় কষ্ট লাগে, হায়রে এত দুঃখ পেলাম। আল্লাহর পয়গম্বর বলেন, না না, এই যে রাস্তার ভিতরে চলতে গিয়া সামান্য একটা হুজুট খাইলা, এটার কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বড় আযাব থেকে বাঁচায়া দেওয়ার জন্য তোমার গুনাহ মাফ করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে যত নিয়ামত দান করছেন, সমস্ত নিয়ামতের ভিতরে সবচাইতে দামি নিয়ামত হলো ঈমান। কারণ ঈমান যদি কোনো ব্যক্তির ভিতরে না থাকে তাহলে তার দুনিয়াতে কোনো নেক আমলের দাম আল্লাহ তাআলার কাছে নাই। এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠিয়ে দিয়েছেন। দুনিয়াকে আল্লাহ তাআলা এমন সিস্টেমে তৈরি করেছেন যেই দুনিয়াতে সুখ দুঃখ সবই আছে। দুনিয়াতে সুখও আছে, দুঃখও আছে, কথা বলেন ঠিক কিনা? একই জায়গায় একই বাড়িতে একই ঘরের ভিতরে শুধু সুখ আছে এরকম বাড়ি পৃথিবীর কোথাও নাই। সব জায়গাতেই সুখও আছে, পাশাপাশি দুঃখও আছে। শুধু সুখ আর শুধু দুঃখ, এটার জায়গা হলো জান্নাত এবং জাহান্নাম, যেটা মৃত্যুর পরে আল্লাহ তাআলা মানুষকে দিবেন। মৃত্যুর পরে যদি কোনো ব্যক্তি জাহান্নামে যায় তাহলে জাহান্নামে যাওয়ার পরে সেখানে শুধু দুঃখই আর দুঃখ, সুখের কোনো গন্ধও সে পাবে না। আর যদি কোনো ব্যক্তির ঈমান আমল ভালো থাকে, আল্লাহ যদি তাকে জান্নাত দান করেন, তাহলে জান্নাতের ভিতরে সুখ, সুখ আর শান্তি, সেখানে কোনো দুঃখ তাকে স্পর্শই করবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মৃত্যুর পরে সুখের একটা জায়গা আছে, দুঃখের একটা জায়গা আছে। দুঃখের জায়গার নাম হলো কি? জাহান্নাম। আর সুখের জায়গার নাম জান্নাত। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সুখের জায়গা জান্নাত অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তাহলে দুনিয়াতে সুখ দুঃখ উভয়টাই আছে, কিন্তু মৃত্যুর পরে কেউ যদি জান্নাত যায় তাহলে শুধুই সুখ আর শান্তি, সেখানে কোনো দুঃখ নাই, সেখানে কোনো ইবাদত বন্দিগি নাই, আল্লাহ তাআলার কোনো বিধি নিষেধ নাই, সেখানে শুধুই সুখ আর সুখ, শান্তি আর শান্তি। মানুষ যখন যা ইচ্ছা তাই করতে পারবে, যখন যেটা খুশি সেটাই খাইতে পারবে, যেখানে ইচ্ছা সেখানেই যাইতে পারবে। সুবহানাল্লাহ। আর জাহান্নাম এমন একটা জায়গা, সেখানে দুঃখ আর দুঃখ, কোনো সুখ আর শান্তি সেখানে নাই। সেখানে বিভিন্ন রকমের কষ্ট দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে সাজাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সেই জান্নাতে যদি আমি আর আপনি যেতে চাই আর জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে দুনিয়াতে সবচাইতে দামি নিয়ামত যেটা, এটা আপনাকে আমাকে অর্জন করতেই হবে। এটার বিকল্প কোনো পথ নাই, সেটা হলো ঈমান। কোনো ব্যক্তির ভিতরে যদি ঈমান থাকে তাহলে সেই লোকটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং তার প্রতিটা কর্মের উপর আল্লাহ তাআলা কলম চালাইতে থাকেন। প্রত্যেকটা কর্মের উপরে যার ভিতরে ঈমান আছে, আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তির ভালো মন্দ লেখার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। সব সময় মুহূর্তের ভিতরে কোন ব্যক্তি কোন কাজ করতেছে, এটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করতেছেন। সুবহান। এজন্য ঈমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন। আর কোনো ব্যক্তির ভিতরে যদি জাররাহ পরিমাণ ঈমান থাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, কমাস কম তাকে আমরা যেই দুনিয়াতে বসবাস করতেছি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত তাকে দান করা হবে। সুবহানাল্লাহ। আচ্ছা এখন বলেন তো দেখি, যদি আমাদের এখান থেকে কাউকে জিজ্ঞেস করা হয় যে আপনি যেই জেলাতে বসবাস করতেছেন, টাঙ্গাইল জেলা, এই টাঙ্গাইল জেলার প্রত্যেকটা আনাচে কানাচে কি আপনি ঘুরে ফিরে দেখছেন? বলবেন না, দেখি নাই, সম্ভব না এটা।
বলে টাঙ্গাইল, এটার যদি আপনার, এটা কোন বিভাগ? ঢাকা বিভাগ নাকি? হ্যাঁ, ঢাকা বিভাগ। যদি ঢাকা বিভাগ ধরা হয় যে আপনি ঢাকা বিভাগের কতটুকুন ঘুরে দেখছেন, বলে না এটা তো আরও সম্ভব না। বলে বাংলাদেশের মানে কত জায়গায় ঘুরে দেখছেন, বলে এটা আরও সম্ভব না, কারণ এর তো বিশাল বড় জায়গা। তাহলে আমি আর আপনি যেই দেশে বসবাস করি, এই দেশটাও এখনো পর্যন্ত লম্বা হায়াতের জিন্দেগিতেও প্রত্যেকটা কোনায় কোনায় ঘুরে ফিরে দেখার সুযোগ হয় নাই। তাহলে বাংলাদেশটা যদি এত বিশাল হয়, এখন চিন্তা করে দেখেন বাংলাদেশের মতো শত শত দেশ যেই দুনিয়াতে আছে, এই দুনিয়াটার পরিধি কত বিশাল। আল্লাহু আকবার। এই দুনিয়ার পরিসমাপ্তি কোন জায়গায় শেষ হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরপরেও আমরা জানি দুনিয়ার একটা বেষ্টনী আছে, দুনিয়ার একটা সমাপ্তি আছে, পরিসীমা আছে, যেখানে গিয়া দুনিয়া শেষ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়াকে আল্লাহ তাআলা আসমান দিয়া ঘিরে রাখছেন, জমিনটাকে আল্লাহ তাআলা আসমান দিয়া ঘিরে রাখছেন। তার মানে বোঝা গেল আসমানের চতুর্ভুজ যেটা, আসমানের ভিতরেই দুনিয়াটা আছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ভিতরে যদি দুনিয়া থাকে, দুনিয়ার এপার ওপার অবশ্যই আছে, কিন্তু এ দুনিয়া ঘুরে আমরা শেষ করতে পারবো না। যেই দুনিয়া ঘুরে শেষ করতে পারবে না মানুষ, এরকম একটা নয় দুইটা নয়, আল্লাহ তাআলা 10 দুনিয়ার বাদশাহী আর রাজত্ব দান করবেন ওই ব্যক্তিকে যার ভিতরে আল্লাহ তাআলা যাররা পরিমাণ ঈমান দিবেন। সুবহান। আমি আপনাদেরকে আগেও বলছিলাম যাররা কাকে বলে। কিতাবের ভিতরে আসছে যাররা বলা হয়, অনেক সময় দেখবেন আমরা গোসল করার পরে লুঙ্গিটাকে পানি নিংড়াই, চিপি, তাই না? চিপার পরে যার ভিতর থেকে আর পানি বের হয় না, কিন্তু এটা আবার ঝাঁকুনি দেই, কিন্তু ঝাঁকুনি দেওয়ার পরে দেখবেন এই লুঙ্গির ভিতর থেকে রেণু রেণু পানি বের হয়, যেটা চোখে দেখা যায় কিন্তু হাতে স্পর্শ করা যায় না। বারাই বের হয় কি হয় না? কিতাবের ভিতরে আসছে এই যে যেই পানিটা লুঙ্গির ভিতর থেকে বের হলো, চোখে দেখলাম কিন্তু স্পর্শ করা গেল না, এরকম একটা বিন্দুর নাম হলো যাররা। এই পরিমাণ ঈমানও যদি কার ভিতরে থাকে, তো আল্লাহ তাআলা 10 দুনিয়া সমান জান্নাতের মালিক তাকে বানায় দিবে। কিতাবের ভিতরে আরেকটা কথা আসছে যাররার ব্যাখ্যা, সেটা হলো টিনের ঘরের ভিতরে আমরা যারা বসবাস করি, সকালবেলা 8টা 9টা যখন বেজে যায়, তখন দেখবেন সূর্যের প্রখরতা তখন বেড়ে যায়, তাপ তখন বৃদ্ধি পায়। তখন টিনের ঘরের বেড়ার যদি ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়া সূর্যের আলো ভিতরে প্রবেশ করে, কথা বলেন ঠিক কিনা? আর এই সূর্যের আলোর সাথে দেখবেন অনেকগুলি ধূলিকণা উঠতেছে, যেটা দেখা যায় কিন্তু হাত দিয়া ধরা যায় না, চোখে দেখা যায় কিন্তু হাত দিয়ে স্পর্শ করা যায় না, এতই ছোট এতই ক্ষুদ্র। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম বলেন, কিতাবের ভিতরে আসছে, ওলামা একরাম বলেন, মুহাদ্দিসগণ লিখেছেন যে এই পরিমাণ ঈমান, যেটা চোখে দেখা যায়, হাতে ধরা যায় না, অনুভব করা যায় না, এতটুকুন ঈমান যদি কারো ভিতরে থাকে, তো আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়ার সমান জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা, সর্বনিম্ন ঈমানদারের জান্নাত যদি 10 দুনিয়া সমান হয়, তাহলে যার ঈমানের কোয়ালিটিটা আরো উন্নত, যার ঈমানটা আরো মজবুত, আরো শক্তিশালী, তার জান্নাতটা আরো কত উন্নত হবে। সুবহানাল্লাহ। এটা কল্পনাই করা যায় না। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার কাছ থেকে সেই সুখের জান্নাত, সেই সুখের আরামের জায়গা যদি আমি আর আপনি বেহেশত পেতে চাই, তাহলে আপনার আমার ভিতরে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ঈমানের কোনো বিকল্প ব্যবস্থা নাই। এজন্য ঈমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসে। কীরকম ভালোবাসে? ঈমানদার ব্যক্তি যখন একটা নেক আমল করে, তো আল্লাহ তাআলা সেই নেক আমলের বদলা দুনিয়াতে দিয়ে দেন, আখিরাতেও তার জন্য আল্লাহ তাআলা এককালীন হিসাবে তাকে বোনাস দিয়ে দেয়। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। যেমন আপনাদের এই চরনিকলা গ্রামে মনে করেন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, অথবা ছিল না। সর্বপ্রথম এই এলাকার একজন ছেলে, সে ম্যাট্রিক পাশ করে আসলো, যেটা এলাকার সর্বপ্রথম। সে যখন ম্যাট্রিক পাশ করে আসলো, সে চিন্তা করে দেখলো আমার এলাকার ভিতরে অনেক বাচ্চারা অশিক্ষিত অবস্থায় তারা বড় হইতেছে। আস্তে আস্তে যখন এরা আরও বড় হয়ে যাবে, তখন এরা অশিক্ষিত থেকে যাবে, সমাজটা তখন মূর্খের সমাজ হবে। এই জন্য তার মাথার ভিতরে একটা চিন্তা চেতনা আসলো যে আমি একটা কাজ করি, আমার বাড়িতে একটু টাকা পয়সার অভাব নাই, আমার বাবার অনেক সম্পদ আছে, তো আমি একটা কাজ করি, আমার নিজের জায়গা জমি দিয়ে নিজের টাকা খরচ করে এখানে একটা ঘর করি।
সে একটা ঘর করে সেটা স্কুল হিসাবে এটাকে ঘোষণা করলো। এলাকার অনেক ছেলে মেয়ে সেখানে লেখাপড়া শেখার জন্য ভর্তি হয়ে গেল। এখন বলেন তো দেখি, এই বিদ্যালয়টা কি সরকারি না বেসরকারি? এখনো কিন্তু বেসরকারি, কথা বলেন ঠিক কিনা? কারণ সবে মাত্র ঘর উঠাইছে, ছাত্র ছাত্রী ভর্তি হইতেছে, এখন লেখাপড়া শুরু হয়ে গেছে। কিন্তু যেই ব্যক্তি নিজের জমি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া ঘর উঠাইল, এ তখন এই স্কুল প্রতিষ্ঠানটিকে সরকারি আওতাভুক্ত করার জন্য কয়েক ডজন জুতা স্যান্ডেল ক্রয় করল। এরপরে এটা সরকারি হয়ে গেল। কিন্তু সরকারিটা হলো এমন মুহূর্তে, যেই মুহূর্তে এই জমিদাতা অথবা শিক্ষা প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠা করেছিলেন উনি বৃদ্ধ বয়সে উপনীত হলেন। এখন সে আর ঠিক মতো ডিউটি করতে পারে না, শরীরটা তার দুর্বল হয়ে গেছে। এমন অবস্থা হয়ে গেল যে এক সময় সে ঘরেই পড়ে গেল, স্কুলে ক্লাস করার মতো সুযোগ আর শক্তি তার শরীরের ভিতরে নাই। এখন স্কুল ম্যানেজমেন্ট কমিটি যারা আছে এরা বসে জরুরি কল মিটিং করলো। সমস্ত শিক্ষক এবং কমিটি লোক একত্র হয়ে একটা পরামর্শ করলো, দেখেন উনি আমাদের শিক্ষার প্রতিষ্ঠাতা, তার জমি, তার টাকা দিয়ে ঘর করা হয়েছে, তিনি কষ্ট করে এই প্রতিষ্ঠানকে সরকারি আওতাভুক্ত করছেন। এখন সে সরকারি একজন কর্মকর্তা, সে এখন স্কুলে আসতে পারতেছে না, ডিউটি করতে পারতেছে না। একটা কাজ করা যায়। বলে সেটা কি? বলে আমাদের এলাকাতে কিছু ছেলে পেলে আছে যারা ম্যাট্রিক পাশ করে বাড়িতে বসে আছে, এরকম একজন ছেলেকে ওনার পরিবর্তে ডিউটি করবে, আর ডিউটি করার পরে মাস শেষে যেটা বেতন আসবে এখান থেকে কিছু টাকা ছেলেকে দিয়ে দিল, আর বাকি টাকাগুলো উনি পেয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, পরামর্শটা ভালো দিছে না খারাপ দিছে? অবশ্যই ভালো দিছে। কিন্তু আমার প্রশ্ন হলো, যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তার চাকরিটা সরকারি আওতাভুক্ত হয়ে গেল, এখন বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার কারণে, অসুস্থ হওয়ার কারণে সে ঠিকমতো ক্লাসে উপস্থিত হতে পারল না। তার পরিবর্তে একটা ছেলে ক্লাস করলো, মাস শেষে যখন সরকারি বেতন আসলো সেখান থেকে কিছু টাকা যুবককে দিয়ে দিল, বাকি টাকা সে নিয়ে নিল। কিন্তু আমার প্রশ্ন হলো, তার চাকরির বয়স যখন শেষ হয়ে যাবে, সরকারের পক্ষ থেকে যখন পেনশন আসবে, এই পেনশনের টাকাটা কে পাবে? ওই বেসরকারি যুবক পাবে না সরকারি চাকরিজীবী এই বৃদ্ধ লোকটা পাবে? এই বৃদ্ধ লোকটাই তো পাবে, নাকি বলেন? কেন পাবে? কারণ হলো তার চাকরির অ্যাপার্টমেন্ট আছে, কথা বলেন ঠিক কিনা? তার সরকারি দরখাস্ত আছে, চাকরির অ্যাপার্টমেন্ট থাকার কারণে সে যদি ক্লাসে ঠিকমতো ডিউটি নাও করে, এরপরে মাস গেলে কিছু বেতন পায়, কিন্তু এককালীন পুরাটাই সে পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কথাটা খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা ঈমানদার, যাদের ভিতরে ঈমান আছে, ঈমানওয়ালা ব্যক্তি যখন যাররা পরিমাণ নেক আমল করে, ছোট থেকে ছোট নেক আমল যখন করে, আমি আল্লাহ তাআলা তাকে নেক আমলের বদলা দুনিয়াতে দিয়ে দেই। এরপরে এককালীন হিসাবে মৃত্যুর পরে তাকে আমি জান্নাত পেনশন হিসাবে দিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতটা পেনশন হিসাবে এককালীন দেন, আর দুনিয়াতে নেক আমলের বদলা আল্লাহ তাআলা নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য বলতেছিলাম, ইমানদার ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি। ইমান যার ভিতরে নাই সেই ব্যক্তির দাম আল্লাহর কাছে নাই। এমন কি ইমান ছাড়া কোনো নেক আমলের দামও আল্লাহর কাছে নাই। এজন্য আল্লাহ তাআলা ইমানদার ব্যক্তিদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে যত মানুষ আছে সকল মানুষের ভিতরে ওই ব্যক্তির দাম, ওই ব্যক্তির মর্যাদা আমার কাছে সবচাইতে বেশি যেই ব্যক্তির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি তার বুকের ভিতরে, তার কলবের ভিতরে ঈমানকে লালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর হুকুম আহকামগুলো সে বিশ্বাস করে এবং মানে, বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির দাম সবচাইতে বেশি। বলেছেন কে? সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু। যার ভিতরে ঈমান আছে তার মর্যাদা, তার মূল্য, তার সম্মান আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। এজন্য ঈমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। কি করে ভালোবাসেন? দেখবেন দুনিয়াতে যেই মানুষকে বেশি মহাব্বত করে, মাঝে মাঝে তাকে দুঃখ দেয়।
তাকে একটু কষ্ট দেয়, কথা বলেন ঠিক কিনা? কারণ ভালোবাসার মানুষের দ্বারা যখন কষ্ট পাওয়া যায় তখন ভালোবাসাটা আরও বৃদ্ধি হয়, কথা বলেন ঠিক কিনা? ভালোবাসাটা আর গাঢ় হয়। এজন্য ভালোবাসার মানুষ কষ্ট দিলে এটা লাগে, কিন্তু পরেক্ষণে যখন ওটাকে আবার আদর যত্ন করে, মোহাব্বত করে, তখন আবার দুঃখটা ভুলে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার ব্যক্তিকে কত বেশি ভালোবাসেন এটা বোঝানোর জন্য আর একটা মিসাল দেই, তাহলে খুব ভালো করে বুঝবেন। আপনাদের এই চরনিকলা এলাকায় মনে করেন একজন ব্যক্তি এত বিশাল বড় অপরাধ করছে, যেই অপরাধের বিচার কমাস কম তাকে 1000 জুতার বাড়ি, লক্ষ লক্ষ টাকা জরিমানা, এরপরে 14 বছর জেল হাজত হওয়ার কথা, এরকম অপরাধ করছে। যেই অপরাধের বিচারটা এলাকার মাতব্বাররা করতে পারতেছে না, মেম্বার চেয়ারম্যান দ্বারাও হয় নাই, শেষ পর্যন্ত এমপি মন্ত্রী পর্যন্ত চলে আসছে। এত বড় বিশাল অপরাধ, এমপি মন্ত্রী আসার পরে এরা তখন একটা সাব কমিটি গঠন করছে। হয় কি হয় না এরকম? বিচার যারা করে দেখবেন মাতব্বার, এরা অনেক সময় সাব কমিটি গঠন করে, এদের মাধ্যমে বিচারের ফয়সালাটা করে, কথা বলেন ঠিক কিনা? তো একটা সাব কমিটি গঠন করলো, আর এমপি মন্ত্রী এই সাব কমিটিকে বলে গেল, তোমরা বিচারটা খুব সুন্দর করে সূক্ষ্ম বিচার করবা, আমাদের সময় যেহেতু শর্ট, এজন্য আমরা এখানে সময় দিতে পারলাম না, এখান থেকে আমরা উঠে চলে গেলাম, আমরা একটু অন্য জায়গায় যাব। এ কথা বলে সাব কমিটির কাছে দায়িত্ব দিয়ে গেল। কিন্তু সাব কমিটির ভিতরে কিছু লোক আছে আসামি পক্ষের, তার মোহাব্বতের লোক, ভালোবাসার লোক, যার সাথে আসামির খুব ভালো সম্পর্ক। এখন ঘটনাক্রমে ঘটনা ঘটছে কি, বিচার যখন বসছে, এলাকার অনেক মানুষ বিচার দেখার জন্য চতুর্পাশে বসে আছে। এই সাব কমিটির ভিতর থেকে 2-3 জন ব্যক্তির সাথে আসামির খুব ভালো সম্পর্ক থাকার কারণে হঠাৎ করে একজন মাতব্বার নিচের পা থেকে স্যান্ডেল একটা খুলে হাতে নিল। এরপরে যেই আসামির এরকম ভুলের কারণে তার শাস্তি হওয়ার কথা ছিল 1000 জুতার বাড়ি, লক্ষ লক্ষ টাকা জরিমানা, এরপরে 10 বছর 15 বছর জেল খাটার কথা, কিন্তু এই আসামিটার মোহাব্বতের লোক যখন সাব কমিটির ভিতরে গণ্য হলো, এই লোকটাই তখন পায়ের থেকে জুতো একটা খুলে হঠাৎ করে তাকে 2-4টা বাড়ি মেরে দিল, অতর্কিত অবস্থায়, যা এখনো বিচার শেষ হয় নাই। এমতো অবস্থায় যখন তাকে 2-4টা জুতার পেটন দিল, এই পেটনের আবার সাইজটা দেখবেন ভিন্ন রকম। দেখবেন জুতাটা উপর দিকে যখন উঠায় তখন মনে হয় পেটন যখন দিবে 2-4টা দাঁত খুলে যাবে, কিন্তু পেটনটা যখন গায়ের উপরে পড়ে তখন আসতে পড়ে, কথা বলেন ঠিক কিনা? মোহাব্বতের মানুষ আসামিকে এরকম করেই মারে কিনা? তো এই লোকটা যখন 2-1টা পেটন দিছে, তখন আশেপাশের লোকগুলো বলতেছে, আমরা আমাদের বিচার পেয়ে গেছি, আর বিচারের দরকার নাই। এরকম হয় কি হয় না? মুসলমান ভাইয়েরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে একজন আসামি বিচার করনেওয়ালা যদি তার মোহাব্বতের মানুষ হয়, সঠিক বিচারটা না করে তার শক্ত বিচারটাকে দুর্বল করার জন্য, আসামিকে বেঁচে দেওয়ার জন্য, অল্প শাস্তির ভিতরেই তাকে আয়ত্তে রাখার জন্য, অল্প শাস্তি দিয়ে তাকে বেঁচে দেওয়ার জন্য 2-1টা ছোটোখাটো পেটন দিয়া বড় শাস্তির থেকে বাঁচায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, দুনিয়ার জিন্দেগির ভিতরে যাদের ভিতরে ঈমান আছে, ঈমানদার ব্যক্তির দামে আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। এই জন্য ঈমানদার ব্যক্তি যখন মাঝে মাঝে কোনো অপরাধ করে, কখনো কোনো ভুল করে, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভুলের কারণে বান্দারে যদি শাস্তি দেই, তাহলে এই শাস্তি হিসাবে তাকে জাহান্নামে 100 বছর আগুনে পুড়তে হবে, এরপরে তাকে আরও অনেক ধরনের শাস্তি কবরের ভিতরেই দিতে হবে। কিন্তু আমি আল্লাহ তাআলা আখিরাতের জিন্দেগিতে বড় শাস্তির থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে ছোটোখাটো শাস্তি দিয়া বড় শাস্তির থেকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বড় শাস্তির থেকে বাঁচাইয়া দেয় কিভাবে? যেমন দেখেন, আমরা অনেক সময় মাছ দিয়া ভাত খাই না? এই মাছ দিয়া ভাত খাইতে গিয়া দেখবেন গলাতে কাটা লাগে, লাগে কি লাগে না? আচ্ছা বলেন তো দেখি, কাটা লাগার কারণে কষ্ট হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে একজন ঈমানদার খানা খাইতে গিয়া মাছের সামান্য একটু কাটা সূচের মাথা পরিমাণ তার গলার ভিতরে লেগে গেল, একটু মাত্র কষ্ট পাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কষ্টের কারণে তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহান। অনেক সময় দেখবেন মুসলমান রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, চলতে চলতে হঠাৎ করে রাস্তায় একটা বড় একটা
পাথরের সাথে অথবা ইটের সাথে হুজুট খায়, অনেক সময় পায়ের আঙ্গুলের ভিতরে ব্যথা লাগে অথবা ব্লাড বের হয়, অনেক সময় কষ্ট লাগে, হায়রে এত দুঃখ পেলাম। আল্লাহর পয়গম্বর বলেন, না না, এই যে রাস্তার ভিতরে চলতে গিয়া সামান্য একটা হুজুট খাইলা, এটার কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বড় আযাব থেকে বাঁচায়া দেওয়ার জন্য তোমার গুনাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসেন আমাদেরকে, দুনিয়াতে ছোটখাটো বিপদ দিয়া জাহান্নামের শাস্তির থেকে বাঁচায়া দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য দুনিয়াতে যখন জ্বর হয় মানুষের, সর্দিও যদি লাগে, মাথার ব্যথাও যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এটার কারণেও আপনার আমার পিছনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য একজন ব্যক্তি আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করেছিল, হুজুর, দুনিয়াতে মানুষ যখন অপরাধ করে, এই অপরাধ ব্যক্তির নামে যদি একটা অবজেকশন থানাতে দেওয়া হয়, একটা কেস দেওয়া হয়, তখন থানার থেকে ওসি সাহেবের পক্ষ থেকে পুলিশের মাধ্যমে অথবা দারোগার মাধ্যমে তাকে একটা নোটিশ পাঠানো হয়, থানাতে ডাকা হয় তোমাকে হাজিরা দেওয়ার জন্য, থানাতে উপস্থিত হওয়ার কথা বলছে। এরপরেও যদি আসামি থানাতে উপস্থিত না হয়, তারপরে তাকে ধরার জন্য বাড়িতে পুলিশ পাঠায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে এত বড় জুলুম করলেন কেন? বলে কি জুলুম? আল্লাহ তাআলা যখন আমাদের কাছে আজরাইল পাঠায়া দেয় জান কবজ করার জন্য, তার আগে তো আমাদেরকে কোনো নোটিশ দেয় না। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্তে মানুষকে মৃত্যুর নোটিশ দান করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। অনেক সময় দেখবেন এই যে কারেন্ট ব্যবহার করি না আমরা, মাস গেলে কারেন্টের বিলের কাগজ আসে কিনা আপনার আমার বাড়িতে? বিলের কাগজ যখন আসে তখন উল্টা পিঠে দেখবেন লাল অক্ষরে কিছু লেখা আছে, আছে না নাই? সেখানে নিচে লেখা আছে, সঠিক সময়ে যদি আপনার বিদ্যুৎ বিল পরিশোধ না করেন তাহলে আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যেতে পারে। এরকম থাকে কি থাকে না? তার মানে বিলের কাগজের সাথে শুধু বিলের কথাই লেখে নাই, এখানে নোটিশও অগ্রিম দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের যখন জ্বর হয়, মাথা ব্যথা হয়, সর্দি হয়, পেটের ব্যথা হয়, অথবা অন্য কোনো সমস্যার সম্মুখীন হয়, এই প্রত্যেকটা সমস্যার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক নোটিশ দিয়াই পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। তার মানে এখন আমার জ্বর আসছে, হতে পারে এই জ্বরের মাধ্যমে এই দুনিয়ার থেকে বিদায় হতে পারি। কথা বলেন ঠিক কিনা? তার মানে এটাই মৃত্যুর নোটিশ। এজন্য সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে যখন যেই বিপদ দেন, মুসিবত দেন, প্রত্যেকটা মুসিবত আল্লাহ তাআলা ঈমানদারকে দেয় তার জীবনের গুনাহ মাফ করার জন্য। সুবহানাল্লাহ। এজন্য ঈমানদার ব্যক্তিকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। ছোটোখাটো গুনাহ করলে আল্লাহ তাআলা মাঝে মাঝে ছোটোখাটো আযাব দিয়ে তাকে মাফ করে দেন। এমনকি মৃত্যুর সময়ও আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করার জন্য একটু কষ্ট দিয়ে তাকে মৃত্যু দেয়। সুবহানাল্লাহ। যেমন কিতাবের ভিতরে পাকিস্তানের প্রধান বিচারপতি আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া তার রিসালার ভিতরে একটা ওয়াকিয়া লিখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে ডাকলেন, খুব ভালো করে বুঝবেন। দুইজন ফেরেশতাকে ডাকার পরে একজন ফেরেশতাকে ডাকতে বলে, ফেরেশতা, ওই যে অমুক মুসলিম অধ্যুষিত এলাকার ভিতরে তুমি যাইবা, একজন ঈমানদার ব্যক্তি তার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, কিন্তু মৃত্যুর আগে তার একটা দিলের চাহিদা আছে, যেই চাহিদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করছি, সেটা হলো সে সমুদ্রের একটা জয়তুনের তেল খাইতে চায় অথবা সামুদ্রিক মাছ খাইতে চায়। এই মুসলমান ঈমানদার মৃত্যুর আগে জয়তুনের তেল যখন খাইতে চায়, এই তেলটা তার ঘরের ভিতরে সুকেসের ভিতরে সংরক্ষিত অবস্থায় আছে। তার আত্মীয় স্বজনে ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে তাকে খাওয়ায়া দিতে পারে। কিন্তু ফেরেশতা, আমি তোমাকে হুকুম করলাম, যাও তুমি ওই ঈমানদার ব্যক্তির বাড়িতে যাও, আর শোকেসের ভিতর থেকে জয়তুনের তেলটা তুমি সরাইয়া দাও, যেন মৃত্যুর আগে তার আপনজন তাকে খাওয়ায়া দিতে না পারে, একটু কষ্ট নিয়ে আসে মৃত্যুবরণ করে। এরপরে আরেকজন ফেরেশতাকে ডাকতে বললেন, ফেরেশতা, তুমি অমুক হিন্দু অধ্যুষিত এলাকার ভিতরে যাও, গিয়া দেখবা একজন হিন্দু তার অন্তিম শয্যায় শায়িত, মৃত্যুর সময় ঘনিয়ে আসছে।
তার দিলের একটা তামান্না, দিলের একটা চাহিদা, সে সামুদ্রিক মাছ খাইতে চায়, কিন্তু তার আত্মীয় স্বজন সমুদ্র থেকে মাছ উঠায়া তাকে খাওয়ায়া দিতে পারবে না মৃত্যুর আগে। ফেরেশতা তুমি গিয়া সমুদ্রের থেকে একটা মাছ উঠায়া তার বাড়িতে পৌঁছায়া দাও, যেন ওই হিন্দু মৃত্যুর আগে তার মনের চাহিদা পূরণ করে সে মৃত্যুবরণ করতে পারে, শান্তির সাথে যেন তার জানটা বের হয়। দুইজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে হুকুম নিয়ে দুনিয়ার জমিনে আসতেছেন। একজন ফেরেশতার সাথে সাক্ষাৎ। একজন ফেরেশতাকে ডাকতে বলে, আইনা তুরিদ, দোস্ত কোথায় যাও? বলে, আল্লাহ আমাকে অমন একজন মুসলমানের জান বের করার জন্য পাঠিয়ে দিছে, কিন্তু মৃত্যুর আগে তাকে কষ্ট দিতে হবে। আরেকজন ফেরেশতা বলে, আমাকে তো হিন্দু অধ্যুষিত এলাকার ভিতরে পাঠিয়ে দিছে, একজন হিন্দুর জানটা বের করতে হবে, কিন্তু মৃত্যুর সময় তাকে আরামের সাথে মৃত্যু দিতে হবে, তার মৃত্যুর সময় তার মনের চাহিদা পূরণ করতে হবে। দুইজন ফেরেশতা আবার দুইজনে দুনিয়ার জমিনে আসেন। দুইজনের কাজ সম্পূর্ণ করার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবার উপস্থিত হবেন, এবার দুইজনই ফেরেশতা আল্লাহকে ডাকতে বলে, রব্বুল আলামিন, এমন কি ফয়সালা আপনি করলেন যেটা আমাদের বুঝে আসলো না? একজন মুসলমান ইমানদার, যার ভিতরে ঈমান আছে, ইমানদার ব্যক্তি মৃত্যুর সময় কষ্ট নিয়ে মৃত্যুবরণ করলো, আর একজন হিন্দু জীবনে কোনোদিন আল্লাহ তোমাকে রব বলে স্বীকার করে নাই, এমন ব্যক্তিকে তুমি মৃত্যুর সময় তার জীবনের মনের চাহিদা পূরণ করে তাকে শান্তির সাথে তুমি মৃত্যু দিলা, এটা কেমন ফয়সালা গো মালিক? ফেরেশতা যখন প্রশ্ন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলে, ফেরেশতা আমি জানি তোমাদের দিলের ভিতরে প্রশ্ন জাগ্রত হবে, কিন্তু আমি এই কাজটা কেন করছি জানো? কারণ হলো একজন ইমানদার, সে তার ভিতরে ঈমান লালন করছে, আমাকে রব হিসাবে স্বীকার করছে, দুনিয়ার জিন্দেগির ভিতরে নেক আমল অনেক করছে, কিন্তু মাঝে মাঝে আবার গুনাহ করছে। আমি চিন্তা করে দেখলাম, আমার বান্দা যদি গুনাহ নিয়ে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে আখিরাতের জিন্দেগিতে আসে, এই গুনার কারণে তার অনেক লম্বা শাস্তি হবে। এই জন্য লম্বা শাস্তির থেকে বাঁচার জন্য মৃত্যুর সময় তার দিলের ভিতরে জয়তুনের তেল খাওয়ার আগ্রহটা আমি সৃষ্টি করে দিলাম। এবং জয়তুনের তেলটা তার ঘরের ভিতরেই ছিল, আত্মীয়র মাধ্যমে এটাকে সরায়া দিয়া অথবা তোমার মাধ্যমে এটাকে সরায়া দিয়া মৃত্যুর সময় তাকে একটু কষ্ট দিলাম। এই কষ্টটা আসলে কষ্ট নয়, মৃত্যুর সময় একটু কষ্ট দিয়া মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে তার বড় গুনাহকে বড় শাস্তির থেকে বাঁচায়া দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি বানায়া দিলাম। সুবহানাল্লাহ! আল্লাহ কত ভালোবাসে, কত মুহাব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় ফেরেশতাকে ডাকতে বলে, তুমি হিন্দুর জান বের করছো, অথবা হিন্দুর মৃত্যুর সময় তুমি তার মনের চাহিদা সামুদ্রিক মাছটাকে খাওয়ায়া দিছো, মনে করছো হিন্দু তো কোনোদিন রবকে স্বীকার করে নাই, তার মৃত্যুর সময় কেন এত আরামের সাথে মৃত্যু দিল? কারণ হিন্দুর জিন্দেগি তো মাঝে মাঝে কখনো নেক আমল করছে, অনেক সময় অনেক ভালো কাজ করছে, মানুষের উপকার করছে, বিভিন্ন রকমের নেক আমল সে করছে, কিন্তু তার ভিতরে যেহেতু ঈমান নাই, ঈমানের অ্যাপার্টমেন্ট না থাকার কারণে দুনিয়ার নেক আমলের বদলা সে আখিরাতের ময়দানে পাবে না। কিন্তু আমি আল্লাহ তাআলা এমন মওলা, এমন রব, যে যারা পরিমাণ নেক আমল করে তার বদলাও আমি তাকে দিয়ে দেই, কিন্তু হিন্দুর বদলা তো মৃত্যুর পরে আমি দেব না। এই জন্য মৃত্যুর সময় তার দিলের ভিতরে সামুদ্রিক মাছ খাওয়ার আগ্রহ সৃষ্টি করে দিলাম। ফেরেশতা তোমার মাধ্যমে সামুদ্রিক মাছটা তার কাছে পৌঁছায়া দিলাম। এই মাছটা সে খেয়ে মনের ভিতরে তৃপ্তি পাইল, আনন্দ নিয়ে মৃত্যুবরণ করলো, কিন্তু এই আনন্দটা তার দুনিয়ার নেক আমলের বদলা হিসেবে দিয়ে দিলাম। এখন সে মৃত্যুবরণ করলো, আখিরাতের ময়দানে নেক আমলের কোনো বদলা আমার কাছ থেকে পাবে না, সে জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহু আকবার! জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য হিন্দু যদি কখনো মৃত্যুর সময় আরামে মৃত্যুবরণ করে, মনে করবেন দুনিয়াতে কোনো ভালো কাজ করছিল, এর বদলা আল্লাহ তাকে দিয়ে দিছে। আর কোনো মুসলমান যদি দুনিয়াতে কোনো কষ্টে পতিত হয়, তাহলে মনে করবেন আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিলেন, এই জন্য তাকে কষ্ট দিলেন। সুবহানাল্লাহ! শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ইমানদার ব্যক্তি যখন ইন্তেকাল করে, তো কবরের ভিতরে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে মেহমানদারি করায়া দেয়। সুবহানাল্লাহ!
কিভাবে মেহমানদারি করায়? ছোট্ট একটা কথা বলেই শেষ করে দিব। অনেক সময় দেখবেন আপনাদেরই এলাকার একজন মানুষ মনে করেন ছেলেকে বিবাহ করাইছে, এমন একটা মেয়ের সাথে বিবাহ করাইছে যে মেয়ের বাবা থাকে বিদেশের বাড়িতে। মেয়ের বিবাহের সময় সে দেশে আসতে পারে নাই, হঠাৎ করে বিবাহের 1 মাস অথবা 1.5 মাস পরে বাড়িতে আসছে। আসার পরে সে চিন্তা করলো আমার মেয়ের জামাইটা কীরকম একটু দেখতে হবে, একটু তার বাড়ির থেকে ঘুরে আসি। এখন ছেলের শ্বশুর যখন তার বাড়িতে গেল, বিবাহের আগ পর্যন্ত তাকে দেখা হয় নাই, তার চেহারাও দেখে নাই, কেউ তাকে চেনে না। এখন ঘটনাক্রমে জামাইয়ের বাড়িতে 3 তলা বাড়ি ছিল, নিচতলাতে গিয়া যখন করিং বেড়ে চাপ দিল, তখন 3 তলার থেকে তাকায়া দেখলো নিচতলাতে একজন লোক দাঁড়ায় আছে যার চেহারা আমাদের সাথে কারো পরিচিত নয়। তখন উপর থেকে একজন ব্যক্তি নেমে আসলো, এসে পরিচয় জানতে চাইলো। পরিচয় জানার আগে তাকে বলল আপনি কে, কোথায় থেকে আসছেন? তেমন কোনো মর্যাদা নাই, কিন্তু ওই লোকটা তখন ডাক দেয়া বলতেছে আগে আমাকে একটু উপরে যাইতে দেন, এরপরে আমার পরিচয়টা আমি বলতেছি। এরপরে যখন 3 তলাতে নিয়ে গেল, নিয়ে সাধারণ একটা রুমের ভিতরে বসতে দিল, যেই ঘরের ভিতরে ফ্যানও নাই, প্রচণ্ড গরমের সময়। বসতে দেওয়ার পরে যখন সে পরিচয় দিল যে আপনার ছেলেকে যে বিবাহ করাইছেন, যে মেয়েটা আপনার পুত্রবধূ হিসাবে আপনার বাড়িতে আসছে, আমি সেই ছেলের শ্বশুর। সুবহানাল্লাহ জোরে বলেন। যখন এই পরিচয় দিবে, আচ্ছা বলেন তো দেখি আগের ভাবটা কি এখন আর থাকবে? যখনই শ্বশুরের পরিচয় দিছে, তখনই বাড়ির লোকজন এখন বেদিব্যস্ত হয়ে গেছে। আরে কি বলেন আপনি, আপনি আমার মানে ছেলের শ্বশুর, এত বড় কথা, আপনি আমার বাড়িতে এতদিন পর আসছেন, দেখা সাক্ষাৎই হয় নাই। এখন লোকজন কি করবে? বাড়িওয়ালা তখন বলবে আরে সাধারণ ঘরে বসতে দিলে হবে না, একে সবচাইতে ভিআইপি রুমের ভিতরে বসতে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু ভিআইপি রুমে বসতে দিলে হবে না, বেডশিটে যে চাদর বিছানো আছে এটাকে উঠাইয়া দাও, আমাদের ভিআইপি চাদর যেটা আছে এটা বেডশিটে বিছাইয়া দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু তাই নয়, এতটুকু করলেও হবে না, বরং ওই রুমের ভিতরে একটা এসি লাগানো আছে, এসির সুইচটাকেও চালু করে দাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কোনো ইমানদারের মৃত্যু হয়ে যায় এবং তার আমলনামার ভিতরে অনেক নেক আমল থাকে, সে যখন কবরের জিন্দেগিতে কবরের ভিতরে আসে, মুনকার নাকির যখন প্রশ্ন করে মান রব্বুকা মান দীনুকা মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ফেরেশতারা বলে, প্রশ্ন করার পরে যখন বান্দা সঠিক উত্তর দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা তোমরা এই ব্যক্তিকে চেনো না, উনি তো আমার মোহাব্বতের বান্দা, আমার পরিচিত বান্দা, আমার ইমান, আমার উপরে ইমান নিয়ে আসছিল, দুনিয়াতে নেক আমল করছে, আমার খাস বান্দা, ওর জন্য কবরের ভিতরে সুন্দর জান্নাতি বেডশিট বিছায়া দাও। শুধু এখানেই শেষ নয়, বেডশিট বিছাইলেই হবে না, কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। এমনকি কবরের ভিতরে কিয়ামতের আগ পর্যন্ত সুখ আর শান্তির জন্য জান্নাতের এসি তার কবরের দিকে চালু করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার ব্যক্তির জন্য কবরের ভিতরে এসি বানায়া দেয়। আর যদি কোনো ব্যক্তি বেঈমান হয়ে কবরে যায়, তাহলে ওই ব্যক্তির জন্য ফেরেশতারা জান্নাতের বেডশিট বিছানো তো দূরের কথা, কবরটাকে যখন জাহান্নামের একটা গর্ত মেরে দেওয়া হয়, সেই কবরের ভিতরে 99টা বিষাক্ত সাপ নিযুক্ত করা হয়। মৃত্যুর পরে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে জাহান্নামের আগুন আর সাপের আযাব সে পাইতেই থাকে। নাউজুবিল্লাহ জোরে বলে। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি হতে চাইলে এবং দুনিয়াতে সামান্য নেক আমল করেও যদি আল্লাহ তাআলার কাছে বদলা পেতে চায়, এটার জন্য আপনার আমার দিলের ভিতরে লালন করতে হবে ঈমান। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া ইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান নিয়ে আসো ওই ব্যক্তিদের মতো যারা আমি পয়গম্বরের সাহাবী ছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। এইজন্য ঈমান নিয়ে আসতে হবে সাহাবীদের মতো, ঈমান নিয়ে আসতে হবে সাহাবাদের মতো। তাহলে আমরা যদি তাদের মতো ঈমানদার হতে পারি, আর আমরা ঈমান নিয়ে আসার পরে যদি সামান্য নেক আমল করি, তো আল্লাহ তাআলা নেক আমলের বদলা দুনিয়াতেও দিবেন, আখিরাতের ময়দানে এককালীন হিসাবে পেনশন জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর মাঝে মাঝে যখন গুনাহ হবে, তো আল্লাহ তাআলা ছোটখাটো বিপদ দিয়া জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, কথা লম্বা নয়, আমি আজকে আপনাদের সামনে ঈমান সম্পর্কে যে কয়েকটি কথা বললাম, আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইছি সেটা হলো দুনিয়াতে আল্লাহ যত নিয়ামত দান করছেন, তার ভিতরে সবচাইতে দামি নিয়ামত কি?
ঈমান। ঈমানের চাইতে দামি কোনো নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়াতে আর কিছু সৃষ্টি করেন নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই দামি নিয়ামত ঈমানকে আমাদের কলবের ভিতরে লালন করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে কারো চেহারা দেখে জান্নাত দিবে না। কথা বলেন ঠিক কিনা? কারো সম্পদ দেখে জান্নাত দিবে না, যে এই লোকটার এলাকার ভিতরে সবচাইতে বড় জমিদারি ছিল, এলাকার লোকটাকে সম্মান দিত, দাও একে জান্নাত দিয়ে দাও, এরকম বিচার হবে কি? নাকি চেহারা সুন্দর ছিল, হ্যাঁ চেহারা দেখে মানুষ পাগল হওয়া দিত, হাজার হাজার মেয়ে তাকে লাভ ম্যারেজ দিত, এজন্য যাও তাকে জান্নাত দিয়ে দিলাম, এরকম কি? না, আল্লাহ তাআলা কি দেখবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর রাসূল বলেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চেহারা দেখবেন না, মানুষের সম্পদ দেখবেন না, বরং আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ডাজ নট লুক at your bodies and wealth but he look at your heart and action। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন আমি মানুষের কলব দেখে দেখে, তার আমল দেখে দেখে জান্নাত দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমার কলবটা যদি আমি পরিশুদ্ধ করতে চাই, তাহলে আপনার আমার কলবের ভিতরে লালন করতে হবে ঈমান। আর নেক আমল নিয়ে যদি আল্লাহর কাছে যাইতে চাই, তাহলেও আপনার আমার দিলের ভিতরে লালন করতে হবে ঈমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই ঈমান পরিপূর্ণভাবে দিলের ভিতরে লালন করে দুনিয়াতে নেক আমল করে জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।